সুধী দর্শকবৃন্দ, এতক্ষণ যে ভিডিওটি আপনারা দেখলেন, অনেকে হয়তো বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারেননি। এমন থাম্বনেল বা এমন টাইটেল দেওয়া আছে, জাস্ট এতটুকুই দেখতে পাচ্ছি ডিজিটাল মিডিয়ায়, ঘোষ বাবুর কুকীর্তি এমন ভাবেই ফাঁস। তাহলে একটা কথা এখানে প্রশ্ন চলে আসে, নাম না বললেই নয়, ঘোষ বাবু বলতে পশ্চিমবঙ্গের সকলেই জানেন, বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্যে তিনি জড়িত থাকেন, বিতর্কে জড়িত থাকেন এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল বাবু। এই ঘোষবাবু প্রচন্ড ভাইরাল, বাংলার বুকে রাজনীতির দিক থেকে হোক আর নানান বিষয়ে তিনি ভাইরাল আছে। তো দেখলাম এই ঘোষবাবুর এই ভিডিও ভাইরাল হওয়ার পরে আপনি আবার কি বলবেন, যে বড় বড় কথা বলতেন, এর আগে বড় বড় কথা বলতেন। কিছুদিন পূর্বে দেখতে পেয়েছি আমরা একেবারেই ডিজিটাল মিডিয়াদেরকে তুলোধনা করেছে, ইচ্ছা মতো কথা ব্যবহার করেছেন, যে মানে মানে কুকুরের সাথে এমন তুলনা করা, বা এদের কোনো ভ্যালু নেই, যেদিকে টাকা দেওয়া হবে সেই দিকেই চলে যাবে, এমনভাবে কিন্তু ছোট বড় কথা তিনি বলেছিলেন। ঠিক তারই পরেই দেখতে পাচ্ছি ঘোষবাবুর এমন কুকীর্তি ভিডিও ফাঁস, যেটা বাংলার মানুষের কাছে দেখতে, স্পষ্টভাবে দেখাতেও অনেক খারাপ লাগে, বিবেকের কাছে খারাপ লাগে। তারপরও স্পষ্ট হবার জন্য ভিডিওটা কোনো কাটসাট নয়, কোনো এডিটিং না, ডাইরেক্টলি যেমন ভিডিও ঠিক তেমনই ভাবে সন্দেশখালী টিভিতে দেখানোর চেষ্টা করেছি। তো দর্শকবৃন্দ, ভিডিওটি দেখতে থাকুন আর ভালো করে ভাবুন, বিচক্ষণ ব্যক্তিরা বুঝতে পারবেন এই বাবুটাকে আর কাকে, কার প্রতি ইঙ্গিত, এটা কিন্তু বাংলার মানুষের ধারণায় আপনারা অবশ্যই বুঝতে পারবেন। শুধু দর্শকবৃন্দ, এবার তাহলে কি এই ভিডিওটির পরেই বাংলায় আমরা দেখেছি কিছুদিন পূর্বে একটা ঝড় উঠেছিল, 21-এর মঞ্চেই দেখা যাবে দিলীপ ঘোষকে, দিলীপ বাবুকে। তা আমরা দেখলাম 21শে জুলাই তো হয়েই গেছে, আজকে 25 তারিখ, এখনো পর্যন্ত তো আমরা দেখতে পেলাম না কোনো সংযোগ বা জয়েন করারই বিষয় এখনো পর্যন্ত আসেনি। তারই পরেই দেখতে পাচ্ছি এমন একটি ভিডিও ভাইরাল। আর এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এর দ্বারা কি বোঝাচ্ছে বা কি বোঝাতে চাচ্ছেন, বা তিনি কি দল চেঞ্জ করবেন কি, নানান আরো অনেক বিষয় রয়েছে। হয়তো দেখেন, কিছু কিছু সময় তিনি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও বলতেন যে বড় বড় বাতলা মারছেন, বড় বড় কথা বলছেন, কি যে করে বেড়ায়, এমন কিন্তু ইঙ্গিতপূর্ণ কিছু কিছু সময় আমরা কিন্তু বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনতে পাই। তার দ্বারা কি এটাই বোঝাচ্ছে যে দিলীপ ঘোষের, ঘোষ বাবুর এই কুকীর্তি, বাংলার বুকেই যে সমস্ত এই কুকীর্তি করে বেড়াচ্ছে, এই সমস্ত ফুটেজ হয়তো তোমার কাছে রয়েছেন, আর তাকে বারবার হয়তো এমন করা হয় যে এই ফুটেজ যদি আমাদের দলেই যে জয়েন করেন, আমাদের সাইডে চলে আসলে হয়তো ঠিক আছে, আর না যদি আসে তাহলে এই ভিডিওটাকে পাবলিশ হবে বা পাবলিক হবে, এমন হয়তো হাতিয়ার অনেক রয়েছে। সেই জন্য তিনি বারংবার বলতেন। দর্শক বিন্দু, আর বলারই কিছু নাই, দেখলেন, আপনারা দেখুন, কমেন্ট করুন, আর আপনাদের মূল্যবান মন্তব্য, মূল্যবান মতামত অবশ্যই লিখে যাবেন। আর যে যেখান থেকে দেখছেন, সকলের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন এবং পাশে